স্মৃতি জাদু কার্টুন। আরে শৈলেন যে, এরকম চিন্তিত মুখে কোথায় যাচ্ছ? আর বলো কেন রমেনদা, ছেলেটা বেশ কিছুদিন ধরে জ্বরে পড়েছে, কিছুতেই জ্বর ছাড়ছে না। বৈদ্যকে দেখাচ্ছি, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। কেন রে, বৈদ্য যেরকম ভাবে বলেছে ঠিক সেভাবে সব কিছু করছিস? হ্যাঁ, বৈদ্য যেভাবে বলেছে ঠিক সেভাবেই ওকে ওষুধ খাওয়াচ্ছি। আর পথ্যি যেরকম ভাবে পথ্যি দিতে বলেছে ঠিক সেভাবেই দিচ্ছিস তো? পথ্যি বলতে বৈদ্যমশাই বলেছেন প্রত্যেক দিন মাছ মাংস ফলমূল খাওয়াতে। তা আমার অত সামর্থ্য কোথায় বলো? আমি ওই প্রত্যেক দিন মাছ বেচে একটা করে মাছ ওর জন্য নিয়ে আসি। এর থেকে বেশি তো আমার ওকে খাওয়ানো সম্ভব না। এখন ফলমূল কোথা থেকে দেবো বলো? তাহলে আর তোর ছেলে সুস্থ হবে কি করে? বৈদ্যর তো সব কথা শুনতে হবে, তবে তো ও সুস্থ হবে নাকি? ঠিক আছে, শোন, আমি তোকে রোজ একটা করে ফল পাঠিয়ে দেবো, ওটা তুই তোর ছেলেকে খাওয়াস। না না রমেনদা, এখন হাতে একদম টাকা নেই, আমি ফল এখন নিতে পারবো না দাদা। আমি কি তোর কাছে টাকা চেয়েছি? এর কোনো টাকা তোকে দিতে হবে না, তুই আগে ছেলেটাকে সুস্থ করে তোল। কিন্তু রমেনদা, কোনো কিন্তু নয়, তুই এখন বাড়ি যা। জানো বউ, রমেনদা বলেছে কাল থেকে একটা করে ফল প্রত্যেক দিন বাবুর জন্য দেবে, আর তার জন্য কোনো পয়সাও নেবে না। সত্যি, রমেনদার মতন মানুষ হয় না। নিজেদের অর্থনৈতিক অসুবিধা থাকা সত্ত্বেও কারুর বিপদ দেখলে তাকে যেভাবেই হোক উনি সাহায্য করবেন। দাদা, আর ফল লাগবে না, আমার ছেলেটা এখন সুস্থ হয়ে গেছে। দেখেছিস, তোকে বলেছিলাম না বৈদ্যর প্রত্যেকটা কথা মেনে চলতে, তাহলেই দেখবি ছেলে ঠিক সুস্থ হয়ে যাবে। হ্যাঁ দাদা, শুধু মাছ খেয়ে তো ওর কিছুই হচ্ছিল না, তোমার ফলটা পেতে ও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। আরে এতে ধন্যবাদ দেওয়ার কি আছে, আমরা তো সবাই সবার বিপদে সবার পাশে গিয়ে দাঁড়াবো। এই যে ভাই শৈলেন, তোমার কাছেই যাচ্ছিলাম। কেন রমেনদা, কিছু দরকার? হ্যাঁ রে শৈলেন, তোর বৌদি খুব অসুস্থ হয়ে পড়েছে। বৈদ্য বলল ওকে প্রত্যেক দিন মাছ মাংস ফল মূল দিতে, আর বিশ্রামে থাকতে হবে, তবে গিয়েও সুস্থ হবে। তাই তোর কাছে যাচ্ছিলাম, তুই যদি প্রত্যেক দিন একটা করে মাছ দিয়ে যাস তবে খুব উপকার হয় ভাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি ওই বাজার থেকে ফেরার পথে তোমায় একটা করে মাছ দিয়ে দেবো। কিন্তু ভাই, আমি এখন টাকা দিতে পারবো না, তোর বৌদির জন্য প্রচুর খরচ হচ্ছে, তোকে আমি পরে সব টাকা শোধ করে দেবো। না না রমেনদা, আমি ধার বাকিতে কোনো কাজ করি না, আমি এইভাবে তোমায় মাছ দিতে পারবো না। দেখ শুইলেন, খুব অসুবিধায় পড়েছি, তাই বলছি। না রমেনদা, তুমি অন্য কারুর কাছে বলো, আমি পারবো না। জানো, আজকে রমেনদার সাথে দেখা হয়েছিল। রমেনদা কি বলছিল জানো? কি বললো রমেনদা? বলল কিছুদিন ধারে মাছ দিতে, বৌদি নাকি খুব অসুস্থ,
তাই এখন টাকা দিতে পারবে না, মাছের টাকা কিছুদিন পর দেবে। আমি বলে দিয়েছি আমি ওসব ধার বাকিতে কোনো কারবার করি না, আমি ওরম পারবো না। সে কি গো, তুমি এরকম কথাটা বলতে পারলে? তোমার ছেলে যখন অসুস্থ ছিল, এই মানুষটা প্রত্যেক দিন বিনা পয়সায় একটা করে ফল দিয়ে গেছে, আর তুমি, তোমার কাছে তো আর বিনা পয়সায় চাইনি, বলেছে পরে টাকা দেবে, তা সত্ত্বেও তুমি এই মানুষটাকে একটু সাহায্য করলে না? না না, আমিও তো সাহায্য করতে পারবো না। তারপর আমার ব্যবসা লাটে উঠুক আর কি। আর আমি তো দাদাকে বলিনি প্রত্যেক দিন একটা করে ফল আমায় বিনা পয়সায় দিতে। দাদা দিয়েছেন, দাদার ব্যাপার, আমিও সব পারবো না। তোমার মতন অকৃতজ্ঞ আর দুটো হয় না। যে মানুষটা ফল দিল বলে তোমার ছেলে সুস্থ হয়ে উঠলো, তোমার এখন উচিত তাকে বিনা পয়সায় মাছ দেওয়া, আর তুমি কিনা তার সঙ্গে এইরকম ব্যবহার করলে। বাবু কি শুধু ফল খেয়ে সুস্থ হয়েছে নাকি? আমি প্রত্যেকদিন ওর জন্য একটা করে মাছ এনেছি, তবে না ও সুস্থ হয়েছে, তবে তো ওর গায়ে জোর পেয়েছে। কেন গো, রমেনদা ফল দেওয়ার আগেও তো তুমি মাছ আনছিলে, তখন তো ওর জ্বর কমলো না, তখন তো ও গায়ে জোর পেল না। রমেনদা ফল দেওয়ার পর ও মাছ ফল দুটো একসঙ্গে পাওয়ার পরে ও সুস্থ হলো। তোমার মোটেও উচিত হয়নি রমেনদার সঙ্গে এরকম ব্যবহার করা। তোমার উচিত ছিল বৌদি যতদিন অসুস্থ বিনা পয়সায় মাছ দেওয়ার, রমেনদার ধার শোধ করার। তা না করে তুমি তাকে অপমান করেছো, খুব বড় অন্যায় করেছো তুমি। হ্যাঁ, হ্যাঁ, এখন দেখছি কাজটা একদম ঠিক করিনি আমি। আমি বরং কাল থেকে একটা করে মাছ রমেনদাকে দিয়ে আসবো। রমেনদা, ও রমেনদা, বাড়ি আছো নাকি? হ্যাঁ শৈলেন, বল। এই নাও দাদা মাছ। তুই যে মাছ দিতে এলি, আমি তো এখন টাকা দিতে পারবো না। তোমায় টাকা দিতে হবে না রমেনদা, যখন আমার ছেলেটা অসুস্থ ছিল তুমি তো বিনা পয়সায় ফল দিয়েছো। আর এখন আমি কটা দিন বৌদির জন্য একটা করে মাছ তোমাকে বিনা পয়সায় দিতে পারবো না? কিন্তু কালকে যে তুই বললি, আমার খুব বড় অন্যায় হয়ে গেছে, আর কখনো এমন হবে না। তুমি রাগ করো না, তুমি এইটা নাও। বৌদি যতদিন না সুস্থ হবে আমি তোমায় প্রত্যেক দিন এসে মাছ দিয়ে যাব। তুই আমায় বাঁচালি রে ভাই। আমি ভাবছিলাম এখন কি করব, কার কাছে গিয়ে বলবো। দাদা, তুমিই তো বলেছিলে আমরা একে অপরের বিপদে সবসময় পাশে থাকবো, তাহলে চিন্তা করছো কেন? দেখবে বৌদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। সাহায্যকারী বন্ধুর কখনো কোনো বিপদ হয় না।